नतीजा है ये। तुमने उसे एयरक्राफ्ट कैरियर दिया। হে বন্ধুরা, ওয়েলকাম টু এমআর এক্সপ্লেন 0.7। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। অনেকে তো হলিউড মুভি দেখতে পছন্দ করে, তাই কোনটা ছেড়ে কোনটা দেখবে, তাই তোমাদের জন্য আমি অ্যাকশনে ভরপুর 5টি হলিউড মুভির লিস্ট তৈরি করেছি, যেগুলো আমার কাছে তো ভালো লেগেছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 4 নাম্বার পার্ট। এর আগেও আমি 3টি হলিউড অ্যাকশন মুভির লিস্ট নিয়ে ভিডিও আপলোড দিয়েছি, তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। अब ये क्या चीज है? ये मोसासौर है, मदद कर रहे हैं। जैसे इलाके को बचाना, पीछा करना, शिकार करना। तुम बता रहे हो या डरा रहे हो? থাকবে তো লিস্টে 4 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো গোগাল ভিএ। এটি 2018 সালে আসা একটি ক্রাইম ফ্যান্টাসি হরর মুভি। এই মুভির কাহিনীতে একটি ছোট গ্রামের কাহিনী তুলে ধরা হয়, যেখানে যুবতী মেয়েরা রহস্যময়ভাবে হারিয়ে যাচ্ছে এবং গ্রামের লোকজন তাদের খুঁজে পাচ্ছে না। এখন তারা কেন হারিয়ে যাচ্ছে এই সমস্ত কিছু রহস্য উদ্ঘাটন করার জন্য তারা নিকোলা নামের একজনকে তাদের গ্রামে নিয়ে আসে। নিকোলা এই গ্রামে আসার পর দেখতে পায় যে বিভিন্ন মিস্টিরিয়াস ভাবে অনেকেই মার্ডার হয়ে যাচ্ছে। এখন সে বিভিন্ন ধরনের রিসার্চ করে এবং অনেক কিছু জানতে পারে। সে কি সম্পর্কে জানতে পারে বা এর পরবর্তী কাহিনী কি হবে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। তুমি যদি ক্রাইম থ্রিলার মুভি বা হরর মিস্ট্রি মুভি এর সম্বন্ধের মুভি কোনো পছন্দ করে থাকো, তাহলে এই মুভিটি আশা করি তোমার অনেক ভালো লাগবে। তো লিস্টে 3 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ব্রোকেন সিটি। এটি 2013 সালে আসা একটি অ্যাকশন থ্রিলার মুভি, যার IMDb রেটেড 6.1 আউট অফ 10। এই মুভির কাহিনীতে দেখানো হয় একটি মেয়রের যার ওয়াইফ আরেকজনের সাথে অ্যাফেয়ারে যোগ আছে, এবং এটি সে নিশ্চিত করার জন্য একজনকে তার ওয়াইফের পেছনে গোয়েন্দাগিরি করার জন্য লাগিয়ে দেয়। এখন এই ডিটেকটিভ, যার নাম মিলি, সে মেয়রের ওয়াইফের পেছনে পড়ে যায় এটা দেখার জন্য যে মেয়রের ওয়াইফ কার সাথে রিলেশনে আছে। এখন এই ডিটেকটিভ মিলি মেয়রের ওয়াইফের উপর নজর রাখতে রাখতে বিভিন্ন ধরনের অনেক বড় বড় সমস্যায় পড়ে যায়। এখন সে কিভাবে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসবে এবং মেয়রের ওয়াইফ কার সাথে রিলেশনে আছে এই সমস্ত কিছু খুঁজে বের করতে পারবে কিনা, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। তো লিস্টে 2 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো ফ্যান্টম ফ্রম দি ডিপ। এটি 2018 সালে আসা একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সায়েন্স ফিকশন মুভি। এই মুভির কাহিনীতে কিছু মানুষদের গল্প দেখানো হয়েছে, যারা কিনা পুরনো কবর খুঁড়ে এই আশায় যে তারা কিছু গুপ্তধন পাবে বলে, কিন্তু তারা কিছু পায় না। হঠাৎ একদিন তারা একটি কবর খুঁড়ে একটি গুপ্তধনের নকশা পায় এবং তারা বেরিয়ে পড়ে সেই গুপ্তধন উদ্ধারের চেষ্টায়। তারা তো গুপ্তধন খুঁজতে বেরিয়ে গেছে, কিন্তু তারা জানে না যে তাদের সামনে কি ধরনের বড় বড় বিপদ অপেক্ষা করছে। এখন তারা কি পারবে এই বিপদ পার করে গুপ্তধন উদ্ধার করতে? এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে মুভিটি অবশ্যই দেখতে হবে। এরকম অ্যাডভেঞ্চার মুভি যদি তোমার পছন্দ হয়ে থাকে বা গুপ্তধন রিলেটেড যদি মুভি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে এই মুভিটি তোমার অবশ্যই ভালো লাগবে। তো ফাইনালি লিস্টের 1 নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হলো স্পাইডারম্যান ইনটু দি স্পাইডারভার্স। এটি 2018 সালে আসা একটি অ্যাকশন সাইফাই মুভি। এটি মার্ভেলের স্পাইডার ইউনিভার্সের একটি অ্যানিমেশন মুভি। যারা মাল্টিভার্স রিলেটেড মুভি পছন্দ করে থাকে তাদের জন্য এই মুভিটি অনেক ভালো লাগবে। এই মুভিতে অনেকগুলো ইউনিভার্সের অনেকগুলো স্পাইডারম্যানকে একসাথে দেখানো হয়েছিল, যার কারণে এটি 2018 সালে অস্কারও পেয়েছিল। এই মুভির কাহিনীতে দেখানো হয় পিটার পার্কার না, এই মুভির কাহিনীতে দেখানো হয় মাইল ওয়ালকারের কাহিনী। একটি ভুলের কারণে তার ইউনিভার্সে অনেক বড় একটি বিপদ ধেয়ে আসে এবং সেই বিপদটি থামাতে বিভিন্ন ইউনিভার্সের বিভিন্ন ধরনের স্পাইডারম্যান তাকে সাহায্য করতে আসে। এই মুভিতে তো অনেকগুলো স্পাইডারম্যান রয়েছে, কিন্তু এর পরে যে দুটো পার্ট রয়েছে ওগুলোতে আরো অনেক বেশি স্পাইডারম্যান দেখানো হয়েছে। এখন এই সমস্ত স্পাইডারম্যান কিভাবে এই বিপদের হাত থেকে তাদের ইউনিভার্সকে রক্ষা করবে, এই সমস্ত কিছু জানতে হলে তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার একটি লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে, তাই লাইক করে দাও ভাই।